আমরা দাঁড়িয়ে আছি মোহাম্মদী প্যালেসের সামনে, কিন্তু এই মোহাম্মদী প্যালেস আর ওল্ড মোহাম্মদী প্যালেসের মধ্যে পার্থক্য আছে। স্থানীয় মানুষরা আমাদের জানালো যে আপনারা যদি সত্যিকারের মোহাম্মদী প্যালেস খুঁজছেন, যে ট্র্যাডিশনাল খাবার বিক্রি করে বা যে পুরনো মোহাম্মদী প্যালেস, সেটা কিন্তু এটা নয়, সেটা সামনে গিয়ে ডান দিকে গলির মধ্যে। আমরা সেটাকে খুঁজতে খুঁজতে যাচ্ছি। ओल्ड मोहम्मदी अंदर जाके राइट में सामने लग रहा है ना बोर्ड, देखो। थैंक यू। दिख रहा ना बोर्ड पीला। अच्छा ठीक, थैंक यू। मोहम्मदी पैलेस, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। मोहम्मदी पैलेस वेज एंड नॉन वेज एसी फैमिली रेस्टोरेंट वेलकम्स यू। ओ रेस्टोरेंट आगे जी आगे। थैंक यू। वाह 1992 30 साल 1992 और वो वाला वो उसको हो गए कम से कम 12 साल हो गए। 12 साल हुआ। तो आइटम আছে সব দেশি ঘিতে বানে। अच्छा, পিওর দেশি ঘি। टेस्ट টেস্ট একদম কম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টে। মালদা। বাঙালি? নাম কি? নাম শাহেদ আলী। শাহেদ আলী। মালদার শাহেদ আলীকে খুঁজে পেলাম জয়পুরে। বলছে অসাধারণ টেস্টি খাবার পাওয়া যায়। মোহাম্মদী প্যালেস অ্যান্ড রেস্টুরেন্ট, এদের দুটো ব্রাঞ্চ আছে, একটা এখানে আর এখান থেকে রান্না করে ওটাই যায়, যেটা সামনে রয়েছে আমাদের মেন রোডে যেটা রয়েছে। দোকানে একই, খাবার একই, ফ্র্যাঞ্চাইজি একই। আপনি এখানেও খেতে পারেন, ওখানেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। মানে ব্যাপার হচ্ছে এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে বাবা, ওটা হচ্ছে ছেলে। মানে বাবা রান্না করে, ছেলে বিক্রি করে, তাই তো? আমরা যখন এসেছি এখানে, তো বাবার কাছেই খাবো। বাবার কাছেই খাবো, চলো যাই খাই। থ্যাংক ইউ। তবে এখানে এসেও যে মানে আমাদের মেদিনীপুরের ভাইদের পেয়েছি। মেদিনীপুরকে? মেদিনীপুর তো মালদা যাই হোক, মালদা। এখানে এসে যে মালদার ভাইদের পেয়েছি, মানে বাংলার ভাইদের পেয়েছি, এইটা কিন্তু একটা আনন্দের ব্যাপার। সব মালদা? 61 জন স্টাফ, 90 জন স্টাফ প্রায়, সব মালদার। বাহ সবাই মালদার। বাহ, সাবাস। মানে আলটিমেট কি দাঁড়ালো, সব জায়গায় সেই বাঙালি। খাদ্য রসিক, শেফ, কুক বা খাবার যারা খায়, খাদ্য রসিক সব বাংলা থেকেই বিলং করে। খাবার খাওয়া থেকে শুরু করে খাবার রান্না করা পর্যন্ত সেই সোর্স কিন্তু বাংলা। অসাধারণ। আর তার থেকে অসাধারণ হচ্ছে ডেকোরেশন। নাইস। তো আমাদের বলছে ওপরে চলে যেতে। ওপরে কোন দিক দিয়ে যাবো? এই দিক দিয়ে যাবো ওপরে। বাহ, ওই যে কত বাঙালি, আবার বাঙালি পেয়েছি। ভাই আমাদের বাংলার। আপনারা কি করেন এখানে? এখানে আমরা কাম করি, মানে রকমের কাম করছি। তো খাবার এখানে খান? এখানে নিয়েছি খাবার। কেন, এখানে খাবার ভালো? হ্যাঁ, খাবার ভালো এখানে। দাম কেমন? দাম তো অনেক আছে। দাম বেশি, দাম কিন্তু বেশি। খাবার টেস্টি। হ্যাঁ, taste আছে। বাহ, বাংলার লোকের খাবার টেস্টি আগে চাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাই না? বাংলার কোথা থেকে এসেছেন আমি আপনার? নারীগঞ্জ এসেছি। তাতে নারীগঞ্জ এখানে মালদা? মালদা। মালদা, সব মালদা। সব মালদা। ওইদিকেও ভাইদের দেখলাম সব মালদা। মালদা ডিস্ট্রিক্টে। সব মালদা। আচ্ছা ঠিক আছে, খাবার খান, আমরা গিয়ে খাবার খাই। ঠিক আছে। খাবার ভালো তো রেকমেন্ড করছেন? হ্যাঁ, ভালো খাবো, সমস্যা নেই তো? নাই। আচ্ছা ঠিক আছে। ভাই উপর বেঠু। এখানে যার সাথে কথা বলছি হিন্দিতে বলছি, কিন্তু সে বাংলাতেই অ্যান্সার দিচ্ছে। অসাধারণ। চলুন উপর দিকে যাই। বাংলার জয় জয়কার, অন্তত খাবারের সেকশনে বাংলা খুবই সুন্দর। हेलो नमस्ते, तो आपका शुभ नाम? सोहेल। ये दोनों जो शॉप है, मोहम्मद प्लेस वो वाला और ये वाला, अंतर क्या है? अंदर फर्स्ट ब्रांच और सेकंड ब्रांच है, अच्छा, ये फर्क है। बाकी फ्रूट सेम फ्रूट। यस, ये कितने साल हुए? ये 14 इयर्स 40? यस 40? यस। और उसका उसका 15 इयर्स 15 ईयर्स। तो हम लोग तो मोहम्मदी में आ गए, तो कौन सा खाना आपका चॉइस का बोलिए, कौन सा खाना खाना आप चाहिए यहाँ रेकमेंड पे? कीजिए। आप रिकमेंड तो आई थिंक हमारे लिए तो आप मटन में लो, आप मटन में स्पेशल मोहम्मदी स्पेशल लीजिए आप। ओके, एक मोहम्मदी अदले चाप लो आप, क्या? मोहम्मदी मटन अदले चाप। अगले चाप? जी, नली चाप अच्छा ये बेस्ट फूड है मटन में। ठीक है। और चिकन के अंदर लीजिए आप, ड्राई में लो आप मटन रोस्टेड,
अच्छा ओके और चिकन सीख कबाब लीजिए आप, ओके मटन सीख कबाब लीजिए। ओके ये स्पेशल फूड है, ये कस्टमर की चॉइस होती है पहली। ओके राजस्थान में कोई ट्रेडिशनल खाना भी होता है यहाँ पे? ये लाल मांस मिलेगा? हाँ लाल मांस है मैम। लाल मांस भी मिल जाएगा। ठीक है। ओके आप और लाल मांस लीजिएगा एक आप, और एक मटन में लीजिएगा ले चाप। आप अच्छा 2 डिश लेना आप मटन ठीक में। है। और एक फिर आप ये तो 2 डिश हो गई आपकी। नए में लो आप चिकन में चिकन सीख कबाब लीजिए आप, अच्छा मटन सीख कबाब लीजिए Okay. और चिकन रोस्टेड लीजिए आप। Thank you. वेलकम। থ্যাংক ইউ। উনি রেকমেন্ড করলেন দুটো খাবার, খাবার খেয়ে জানাবো খাবার কেমন, ভালো হলে জানাবো, খারাপ হলেও জানাবো, ট্র্যাডিশনাল বাজবো, আর তার সাথে ওনাদের রেকমেন্ডেশনও আমরা নেব, দেখবো কোনটা ভালো কোনটা খারাপ। সঙ্গে থাকুন। মাটন আদলে চাপ, চাপ হয়ে গেল আমার, কারণ আমাকে এতগুলি তেল খেতে হবে। আর তেল না, তবে? ওরা তো বলছে যে ওরা ঘি রান্না করে, ওদের ঘি, ব্যবহার হয়। ও মাই গড, খাবার বেশি খাবার খেতে জন্যই তো হয়। জীবন, বেশি খাওয়া ভালো না। It's even worse. ও খামিরি রুটি, কোনো আইডিয়া খামিরি রুটি সম্বন্ধে? Khamir in Urdu means east. ফার্স্ট বাইট। মিট না। See, this looks like a bread. I mean, like what we call. ভেরি ব্যাড ফার্স্ট ইমপ্রেশন। দাম কত? কোনটার? এটার আদলে চাপের আদলে চাপের 380 টাকা হাফ প্লেট। 380 টাকা হাফ প্লেট, 760 টাকা এক প্লেট। ভেরি ব্যাড। আমি কেন আগে আসিনি? আসা উচিত ছিল আরও আগে। আমি তো চমকে গেলাম। আমি বললাম ম্যানেজার একটা এইরকম রেকমেন্ডেশন দিল। জয়পুর সাকসেসফুল। কে রান্না করেছে ভাই? জয়পুর ছেড়ে মালদা গেল। Malda really? Or what? হচ্ছে জয়পুরে এসে নন ভেজ কেন? জয়পুরে তো সবই ভেজ, 90% লোক ভেজ খায়, তো জয়পুরে এসে আমরা ননভেজ কেন খাচ্ছি? জয়পুরে রাজা মহারাজার ননভেজ খেত, কিন্তু মুঘলাই খাবার কেন? This question firstly goes to you. If you can answer, then you will get no prize. দিয়েছে গোলমরিচ, আস্ত আস্ত গোলমরিচ, মুখে পড়লো, চোখেও পড়লো। কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই। সম্ভবত আছে দই, দুধ বা দই, আর আছে ঘি। ঘিয়ের ফ্লেভারও হতে পারে, কারণ ওরা ওপর থেকে ঘি দেয়। এই আহা। জয়পুরের রাজার সঙ্গে মোগলদের বেশ সখ্যতা ছিল, মানে বন্ধুত্ব ছিল। যেমন ওই কৃষ্ণচন্দ্রের ওপর মুর্শিদাবাদের নবাব, ওই রকমই ঠিক। যখন দিল্লিতে নবাবরা ছিল, তখন এই জয়পুরের রাজার সঙ্গেও তার ওরকমই বন্ধুত্ব, ওরকমই ব্যাপার স্যাপার ছিল। সেখান থেকেই এসেছে এই মোগলাই খাবার। আহা, এর ওপর একেবারে বলতে হবে। বাহ, এই জায়গায়। সাবাস, বেশ করতো। না করলে এই খাবার আমরা কোথা থেকে পেতাম? আরো করুক, আরো দ্রুত খাবার নিয়ে আসুক আমাদের দেশে। আরেকটা ওয়েলকাম। প্রশ্ন আছে। তা আপনি ওল্ড মোহাম্মদীতে খান বা নিউ রাস্তার উপরে ওটাতে খান, কোনো চাপ নেই, কারণ এই একই চাপ ওইখানেই যায়, চাপ একটাই। আপনার চাপ নিতে হবে না, এরা চাপ নিয়ে, এদের চাপ মাটন চাপ দুই মোহাম্মদীতেই ডিস্ট্রিবিউট করে, সুতরাং খাবার একই পাবেন। দাম হয়তো 19-20 হতে পারে, কিন্তু খাবারের টেস্ট একই। দাম নিয়ে এখন বলবো না কথা, টেস্ট নিয়ে কথা হবে। খাওয়া হয়ে যাবে, কোনো দাম বেশি ছিল, শেষ তো কিছু বলার দিয়ে দেখো না, কিন্তু যতক্ষণ খাচ্ছি ততক্ষণ স্বাদ কিন্তু সোমালিগুলো ঠান্ডা হয়ে গেলে আমাকে আমি রিপ্লেস করি। হ্যাঁ, আহা, ও ও একদম তুলতুলে মাংস একেবারে। আহা,
চর্বি আহা বেশিক্ষণ দেখিও না, চুরি হয়ে যেত। জিভ থেকে ক্রমাগত জল বেরোচ্ছে, মনে হচ্ছে যে ঝর্ণার জল বা দমকল থেকে জল বার করছে। টেস্টি খাবার খেলে যা হয় আর কি। কথা বলছি আর জিভ থেকে চিকচিক করে জল ছিটছে সব খাবারের মধ্যে। এই কথা বলো না। সত্যি তাই, অসাধারণ। ওখানে তো কাজুও আছে, দেখেছো এটা? কাজু দেখবো না, টেনে নেবো। ম্যাগনেটিক ফিল্ডে আছো, কি টেক্সচার, লাল ঘি মশলা ঝাল আর আমি। What? What are you doing inside there? সঠিক কম্বিনেশন, কিছু বলার নেই। এবার অনেকের মোহাম্মদী নাম দেখে ভয় পাবেন না। বিফ কিন্তু কোনো রান্না হয় না। কি স্বাদ, কি স্বাদ। আর কিছু নেই, দেখুন সব শেষ। পাগল করে দেবে, আপনাকে পাগল করে দেবে। যদি খেতে ভালোবাসেন এখানে আসবেন, পাগল হয়ে চলে যাবেন। যদি পাগল হতে না চান তবে এখানে আসবেন না। খামেরি রুটির দাম কিন্তু কম, 10 টাকা। হ্যাঁ, এত বড় খামেরি রুটির দাম 10 টাকা? খামেরি রুটির দাম 10 টাকা, যদি খামেরি রুটির দাম 40 টাকাও হতো তো আমি আপত্তি করতাম না। যে সাইজ, যে কোয়ান্টিটি খামেরি রুটিতে আছে, 40 টাকা হওয়া যায়। হ্যাঁ, কিন্তু রেস্টুরেন্টের মালিক যদি এই ভিডিও দেখে পরের দিন 10 থেকে 40 করে দেবে, আমি জানি। না, এটা করতে পারবে না। ওনার এখানে সবচাইতে এবার বেশি চলে খামেরি রুটি।